খান ভাইয়া ভালো একজন মানুষ আমি বলবো, কারণ সে কখনো তার কাজের বাহিরে তার পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে বা অন্য কোনো ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে কিছু বলে না। এটা খুব ভালো একটা দিক, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং তার কাছ থেকে এটা শেখার আছে। যে বুলিং করতেছে সে কিন্তু দেখা যাবে যে ওই স্ল্যাংই ইউজ করতেছে, আর একটা ভালো মানুষ বা ভালো সোসাইটির মানুষ কখনো স্ল্যাং ইউজ করে না, আরেকজনকে বুলিং করে না। অবশ্যই হিংসা থেকেই এবং নিজে ভালো কিছু করতে না পারার কারণে এবং শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে বুলিং করে। কই, আমি তো কোনোদিন কাউকে বুলিং করি নাই, আমি তো কখনো কারোর পিছনে লাগি নাই, আমি তো কখনো কাউকে টেনে হিস্ট্রি নিচে নামাই নাই, কারণ আমি ওই সোসাইটি বিলংই করি না, আমি ওই ধরনের মানুষই না। আমার মানসিকতা বড়, আমার মনটাও অনেক বড়, এই জন্য আমি চিন্তা ভাবনাগুলো আমার অনেক বড় বড়। ওই ছোট ছোট মানুষের মতন ওই মানসিকতার মতন কাজ আমি কখনো মাথাতেও কখনো আনি না। সো আমার মনে হয় যে যারা আর কি খুব লেইম কাজ কারবার তারাই হচ্ছে এই ধরনের কাজগুলো করে এবং অন্যকে বুলিং করে। ওমকে ভালো কিছু করছে, তার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে একটু খোঁচায় খোঁচায় বের করে একটু পাবলিকের কাছে তুলে ধরি, এতে করে যদি তাকে দুটা মানুষ গালি দেয় তাহলে আমি একটা আত্মতৃপ্তি পাবো। এই যে খাচ্চুরা যে স্বভাবটা, এটা মানুষের খুবই খারাপ। আর যারা কিছু ক্লাসি পিপল আছে যে যারা আরেকজনের ভালো দেখলে অ্যাপ্রিসিয়েট করে, আরেকজনের ভালো দেখলে চিন্তা করে যে হারে এই মানুষটা একটা সময় কত কষ্ট করতো, কষ্ট করতে 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 একটা পর্যায়ে সে সাকসেস হয়েছে, তার জন্য অনেক অনেক শুভকামনা। এগুলো হচ্ছে ক্লাসি পিপলদের চিন্তা ভাবনা। তো এখন ডিসিশন মানুষের যে সে কি ক্লাসি চিন্তা ভাবনা করবে নাকি খাচ্চুরা মার্কেটিং চিন্তা ভাবনা করবে। ধরেন আপনি একটা মানুষ, আপনি অন্য একটা মানুষকে তোকমা লাগাই দিলেন, আরে ও তো এই কাজ করছে, আরেকজন কিন্তু জাজ করবে না আদৌ কি সে এই কাজটা করছে নাকি করে না। ওই যে আপনি বললেন শোনা কথাতে সে বিশ্বাস করে নাচানাচি করা শুরু করে দেয়। তো কোনো কিছু করতে না পারলে হয় সে গালি দিবে, আর না হয় সে চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে। এটা হচ্ছে কিছু মানুষের একদম জন্মগত সমাজগত একটা স্বভাব, যেটা সে ফ্যামিলি থেকে পেয়ে আসছে। আমি বলবো ছোটবেলায় আমার মা একটা কথা সবসময় বলতো যে চালন তো চিনেন, চালনে কিন্তু পেছনে অনেক ছিদ্র থাকে যেটার মধ্যে করে আটা বা গুঁড়া জিনিস হচ্ছে নিচে পড়ে ছাঁকনির মাধ্যমে, আর সুইয়ের পেছনে একটা ছিদ্র থাকে। আম্মু আমাকে বলতো যে চালন বলতেছে সুইকে, সুই দেখ তোর পেছনে একটা ছিদ্র, কিন্তু চালনের পেছনে যে কত পরিমাণে ছিদ্র এটা কিন্তু সে জেনেও না জানার ভান করে বসে আছে। তো ওই ক্যাটাগরির মানুষ না ওইরকম, যে আমি অনেক নিজে খারাপ, আমি অনেক সারা জীবন খারাপ কাজই করে আসছি, বাট আমি তো ফর্মেও নাই, আমাকে 10টা মানুষ চিনেও না, আমাকে নিয়ে কথাও বলে না। ওই যাকে নিয়ে 10জন মানুষ কথা বলে, যার পপুলারিটি আছে, যার ফর্ম আছে, যার ট্রেন্ডি একটা ভাইব আছে, তাকে নিয়ে হচ্ছে মানুষ বুলিং করতে 1 সেকেন্ড পিছনে যায় না। তো তাকে নিয়ে বুলিং করলে তার একটা আত্মতৃপ্তি লাগে যে হ্যাঁ আরে ওরে তো এমন একটা কথা শুনিয়ে দিতে পারছি। তো এই হচ্ছে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মানসিকতা। সিনেমা প্রসঙ্গ টানলেই একটা নাম চলে আসে, সেটা হলো শাকিব খান। বাংলাদেশের এটা অনেকের কাছে তাকে লিজেন্ড মনে হতে পারে, অনেকের কাছে ব্যাকডেট মনে হতে পারে। একটু আপনার কাছে আসলে শাকিব খান প্রসঙ্গে একটু যাব, তাকে আপনার কি মনে হয়? আমার কাছে শাকিব খান ভাইয়ার ব্যাপারে আমার কয়েকটা কথা বলার আছে। একটা হচ্ছে সে ভালো একজন মানুষ আমি বলবো, কারণ সে কখনো তার কাজের বাহিরে তার পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে বা অন্য কোনো ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে কিছু বলে না। এটা খুব ভালো একটা দিক, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং তার কাছ থেকে এটা শেখার আছে যে তুমি তোমার কাজ নিয়ে থাকো, অন্য কোনো ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই। এটা তার কাছ থেকে আমি বলবো যে শেখার আছে। আরেকটা বিষয় হচ্ছে তাকে নিয়ে অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ সে অভিনয় পারে না, নাকি যেন অভিনয় ভালো হয় না, হ্যাং অনেক নেগেটিভ কথা বলে, যেটা সাধারণত একজন পপুলার ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে। সেগুলো সে কখনো তোয়াক্কা করে না। আর আমি মনে করি, আমি বিশ্বাসও করি যে সে অনেক ভালো অভিনয় করতে পারে এবং অভিনয় করতে জানে, কিন্তু তাকে দিয়ে ভালো মতো অভিনয়টা করাতে হবে। একজন ভালো ডিরেক্টর কিন্তু একজন অভিনেতাকে সেরা অভিনেতা বানাতে পারে। সো আমাদের দেশে আগে কি ছিল জানি না, এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো প্রডিউসার, ভালো ভালো অভিনেতা আসতেছে এবং ভালো ভালো অভিনয় শিখতেছে। সো সেই জায়গা থেকে শাকিব খান ভাইয়া অনেক ভালো করতেছে। লাস্টে তার যেই লাস্ট মুভিটা বের হলো তুফানটা দেখতে আর খুব ইচ্ছা, বাট এখন পর্যন্ত সময় পাইনি। আসলে সময় না, সত্যি কথা বলতে আমি অনেক অলস, আমি অনেক বেশি অলস, ওই অলসতার জায়গা থেকে আর যাওয়া হয় নাই। আমি সবসময় পজিটিভকে এবং পপুলারিটিকে অ্যাপ্রিসিয়েট করি। তার ভিতরে ওই জিনিস আছে, অদম্য ইচ্ছা আছে এবং তার নাম আছে জন্যই তার নামে সুনাম, দুর্নাম, তারপরে কি বলবো সমালোচনা, আলোচনা সব কিছুই আছে। আর তার যোগ্যতা আছে জন্য কিন্তু সে আস্তে 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 করে উপরে উঠতেছে। আর কিছু দল মানুষ আছে যে তাদের কাজই যে উপরে উঠতেছে তাকে নিচে টেনে তুলে তার নামে দুর্নাম করা, সে ভালো না, সে হ্যাং না, ত্যাং না, এগুলো বলা। আরে ভাই, তুমি যে বলতেছো সে ভালো না, তুমি তো ভালো,
তো তুমি ভালো কাজ করো, তোমার তো দরকার নেই আরেকজনকে জাজ করা, আরেকজনকে খারাপ বলা। আমি অলওয়েজ বিশ্বাস করি যে আমি যে আরেকজনকে খারাপ বলবো, আমি যে তাকে জাজ করব, আমি কে? আমি কোন ডট ডট যে ডট ডট হয়ে গেছি যে এখন আমি আরেকজনকে জাজ করতে আসছি। যেমন সাকিব খান ভাই ইদানিং আমি দেখলাম ফেসবুকে অনেক বেশি মানে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে, অভিনয় জানে না, হ্যাং জানে না, ত্যাং জানে না। আরে অভিনয় না জানলে কি সে এত বছর সাস্টেন করতে পারে ইন্ডাস্ট্রিতে? এত সহজ অভিনয় করা কি এত সহজ? আরে ক্যামেরার সামনে তো আমরাই আমি 3.5 বছর ধরে মাত্র ক্যামেরার সামনে কথা বলতেছি, এখনো ক্যামেরা দেখলে একটু মাঝে মাঝে ভয় কাজ করে। আর সেখানে এসে ক্যামেরার সামনে অভিনয় করতেছে। ওই জায়গায় আগে যাক, 25 বছর হোক 30 বছর হোক, আগে ওই জায়গায় যাক, 25 দিন যাক, তারপরে না সে বুঝবে ক্যামেরার পেছনে থেকে কখনো ক্যামেরার সামনের মানুষটার কষ্ট ফিল করা এত সহজ না। যদি এত সহজ হতো তাহলে আমরা সবাই অভিনেতা আর সবাই অভিনেত্রী হইতাম। এবং তার বিয়ে নিয়ে অনেক রকম ভাবে তাকে বুলিং করা হয়, মানে এই ব্যাপারটা না, আমার মনে হয় না সাকিব খান ভাইয়াকে কখনো কেউ বিয়ে নিয়ে বুলিং করছে, বরং আমার মনে হয় যে মেয়েদেরকে বা অপু বিশ্বাস আপু বলেন বা বুবলি আপু বলেন, এদেরকে বুলিং করা হয়। তাকে কখনো বুলিং করতে আমি অ্যাটলিস্ট দেখি নাই। ছেলেকে কখনো বিয়ের জন্য বুলিং করে এটা আমি রেয়ার দেখি নাই বলেই চলে। তাকে একটা মন্তব্য জুড়ে দেয় যে তার সঙ্গে সিনেমা করলে নাকি তার সঙ্গে সম্পর্ক হয়ে যায় বা প্রেম হয়ে যায়, মানে যে বলছে হয়তো তার সাথে হয়েছে এই জন্য সেই তকমা লাগাই দিছে। এই তকমাটা সুপারস্টারকে লাগানো এটা মোটেও এটা একজন সুপারস্টারের সম্পর্কে হোক, মানুষ সম্পর্কে ধরনের তকমা লাগানো ধরনের ঠিক না। সবশেষে ছোট করে এটা শেষ করে দিবেন, শাকিব খান আসলে বর্তমান সময়ে বাংলাদেশের সুপারস্টার এবং প্রশংসা করাচ্ছে, মানে সেই জায়গা থেকে অডিয়েন্সের উদ্দেশ্যে আমার বিপক্ষ নেওয়ার কিছু নাই। সে আমার যত বড়ই শত্রু হোক না কেন, আমি পক্ষেই কথা বলবো, ভালো কথাই বলবো, যেন মানুষ শিখতে পারে, জানতে পারে, আমি যেন শিখতে পারি, জানতে পারি। আমি বলবো যেহেতু আপনি অনেক ভালো একজন অভিনেতা, আপনার অভিনয় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুগ্ধ, চার্ম ফিল করে। সো আপনি অবশ্যই, আমি জানি, আমি না বললেও আপনি আপনার অভিনয়টাকে আরও বেটার করার ট্রাই করবেন। আর আমি সবসময় চাবো যে আপনি সবসময় এমন সমস্ত ডিরেক্টর এবং এমন সমস্ত প্রডিউসারের সাথেই কাজ করেন যারা কিনা আপনার অভিনয়টাকে একজন সেরা অভিনেতা সম্পর্কে যেটা তুলে ধরার জন্য কাজ করা সেটাই যেন করে, এবং আপনি তাদের সাথে শুধুমাত্র কাজ করবেন। ওই থাকে না যে মানে নামে মাত্র ইনভেস্ট করলো বা নামে মাত্র একজন ডিরেক্টর যার কিনা কাজ অত বেশি সুন্দর না, তাদের সাথে কাজ করলে আসলে নিজের যেই ফর্মটা ওটা থেকে মানুষ গান হয়ে আসে। আমার থেকে ভালো আপনি জানেন যে কে ভালো কে খারাপ, আপনি সেটা বুঝেই কাজ করবেন।